আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। এই যে আমার গুলুমুলুকে দেখছেন গোসল করানো হচ্ছে। গুলুমুলুর আজকে শেষ দিন। আর আমরা প্রত্যেক বছরই আল্লাহর রহমতে বাড়িতে এরকম করে একটা গুলুমুলু রাখি আর খুব ভালোবেসে আদর যত্নে তাকে বড় করি। আর ঠিক কুরবানির আগের দিন এভাবেই শ্যাম্পু করিয়ে গোসল করাই। আর কুরবানি ঈদের দিন আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এই বাড়িতেই পোষা আদর যত্নে ভালোবাসায় বড় করা এই গুলুমুলুকেই আমরা কুরবানি দিই। ঠিক এবারও তাই। ওই তো জুবাইরের আব্বু খুব সুন্দর করে অতি যত্নে গোসল করাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে ২-৩টা করে সবসময় গুলুমুলু রাখি। এই যে গ্রামে বাস করি আমরা, গ্রামের মানুষ, আমরা এমনটাই করে থাকি। তো এটার ভেতরেও অনেক আনন্দ আছে। যদিও ১টা বছর বা ২টা বছর বা কয়েক বছর ধরেই এই যে গুলুমুলুগুলোকে আমরা রাখি, এতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় ওদের পেছনে। তারপরেও আলহামদুলিল্লাহ মনের দিক থেকে শান্তি পাই, তৃপ্তি পাই। ঠিক কুরবানিতে যখন নিজের হাতে যত্নে বড় করা এই গুলুমুলুগুলোকে কুরবানি দিতে পারি। তো আলহামদুলিল্লাহ মনের দিক থেকে খুব শান্তি পাই। তো যাই হোক, ওর আব্বুকে গোসল করিয়ে দিল। গোসল-টোসল করানো হয়ে গেছে। আর প্রতিদিনের কাজ যেটা, সেটা তো আমাদেরকেই করতে হয়। তো আজকে খুবই হালকা পাতলা রান্নাবান্না করব আর একটু করে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। যদিও প্রচুর কাজের চাপ, কিন্তু আসলেই একা যেহেতু সবকিছু করি, সংসারের কাজ, বাইরের কাজ, দুনিয়ার কাজ যেহেতু একাই করি, আর ঈদের আগে পরিবারের সবাই মোটামুটিভাবে ব্যস্ত থাকি। তাই তো কেউ কাউকে সহযোগিতা করার আসলে ওভাবে হয় না। তো নিজে ভিডিও করা, নিজেই সংসারের সব কাজকর্মগুলো করা, আসলে এইজন্যে সবকিছুই কিন্তু শেয়ার করতে পারি না। তো সামনের যে কাজগুলো ছিল মোটামুটিভাবে সব শেষ করলাম, করে রান্নাঘরে এসেছি। একটু ছোট মাছ রান্না করে নিলাম বেগুন আর টমেটো দিয়ে। আর এই তো বড় একটা পাঙ্গাসের মাছ, এটাও রান্না করে নিলাম। আর যেহেতু কুরবানির ঈদ, এখন আর মাংস-টাংস কোনো কিছু রান্না করব না। আল্লাহর রহম, আল্লাহর দয়া হলে ঈদের দিন তো ইনশাল্লাহ রিজিকে যেটা আছে সেটা তো খাবোই। আর একটু সবজি রান্না করে নিলাম, মাছেরই মাথা, থুতনি, লেজ দিয়ে একটু পুঁই আর হচ্ছে ডাঁটা, এই দুটোই আমার ছাদ বাগানের। সকালবেলা ওর আব্বু ছাদে যেয়ে এই পুঁই শাকের ডোগ আর ডাঁটা একটু উঠে এনেছে, সেগুলো দিয়ে কিন্তু এই পাঙ্গাস মাছের মাথা, থুতনি, লেজগুলো রান্না করে নিলাম। একটু সবজি না থাকলে যেহেতু আমাদের হয়ই না, বিশেষ করে জুবাইরের আব্বু সবজি প্রিয় মানুষ, তাই ওর জন্য রান্না করে নিলাম। আর এই যে দেখছেন আমার বাড়িতে মিনু আর সিম্বা আছে, ওদের জন্যও তো আমাকে চিন্তা করতে হবে। তাই তো ওদের জন্য একটু অবশিষ্ট ফ্রিজে যে একটু মাছের টুকরো, মাথা-টাথা ছিল, ওইগুলোও রান্না করে রেখে দিচ্ছি। কারণ কুরবানির কয়েকদিন তো শুধু বাড়িতে মাংসই হবে। তাইলে আমার মিনু আর সিম্বা কী খাবে? তাই ওদের কথা ভেবেই ওদের জন্য মাছগুলো রান্না করে নিলাম। আর আমি ঈদের আগের দিন এই যে ঠিক এভাবেই টুপি, পাঞ্জাবি সব কিছু রেডি করে রেখে দিই। সে যতই রাত হোক না কেন, সকালবেলা উঠে যেন তাড়াহুড়ো না হয়। কারণ কুরবানি ঈদের নামাজ কিন্তু খুব সকালেই আমরা পড়তে চাই। সারাদিন কাজকর্ম করলাম, খাওয়া-দাওয়া করলাম, আরাম-আয়েশ তো এখন একদমই নাই। তো যাই হোক, সন্ধ্যার পরে চলে এসেছি আবারও রান্নাঘরে। একটু এই পাঁপড়গুলো ভেজে রেখে দিব। যদিও পাঁপড়গুলো মানে আ এতটা বেশি আমাদের খাওয়া হয় না, কিন্তু তারপরেও একটু ভেজে রাখলে হয়তো মন চাইলো একটু খেলাম। আর বাড়িতে যদি কোনো ছোট পোলাপান আসে, ওরা কিন্তু এগুলো একটু বেশিই ভালোবাসে। তো এই পাঁপড়গুলো ভেজে রেখে দিচ্ছি। এটাও কিন্তু আ ঈদের আগের দিন করে রাখলে ঈদের দিন আর এই ধরনের ঝামেলা হয় না। আর এবার ঈদে জুবাইরের আব্বুর বায়না সেমাই, লাচ্চা কিছুই খাবে না, ও পায়েস খাবে। তাই তো আমি বেশ কিছুদিন থেকে ফ্রিজে কিন্তু দুধ জমা করছিলাম। আর সেই দুধ দিয়েই একেবারে ঘন করে, সুন্দর করে, শুধু দুধ দিয়েই আমি এই পায়েসটাও করে নিচ্ছি। প্রিয় আপু ভাইয়ারা, ব্যস্ততা কমে গেলেই নিয়মিত ফিরে আসবো আপনাদের মাঝে সেই আগের মতো করেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।